প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন বাজেট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। শনিবার এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসওম্যান শিলা ম্যাককর্মিক বলেন, এতে সাময়িক কিছু সুবিধা থাকলেও 2028 সালের পর তীব্র ভোগান্তিতে পড়বেন নাগরিকরা। একটির নিন্দা জানিয়ে আরেক কংগ্রেসম্যান গ্লেন আইভি দাবি করেন, এতে বিলিয়নিয়ারদের স্থায়ী কর ছাড় দিলেও অস্থায়ী করে আগামীতে ভুক্তভোগী হবেন দরিদ্র ও কর্মজীবী নাগরিকরা। স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে আইনে পরিণত হয় রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে পাশ হওয়া নতুন বিগ বিউটিফুল বিল। তবে এ নিয়ে আবারও উদ্বিগ্ন হয়ে পড়েছেন ডেমোক্রেটিক আইন প্রণেতারা। এর দীর্ঘমেয়াদী ক্ষতির কথা উল্লেখ করে ফ্লোরিডার ডেমোক্রেটিক রিপ্রেজেন্টেটিভ শিলা শেরফেলিস ম্যাককর্মিক সতর্ক করে দিয়ে বলেন, এই বিলের অস্থায়ী কিছু সুবিধা থাকলেও এর নেতিবাচক প্রভাব সাধারণ নাগরিকদের জন্য মারাত্মক হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, মেডিকেইড এবং স্ন্যাপের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির ওপর নির্ভরশীল দুর্বল জনগোষ্ঠীকে স্থায়ী ক্ষতির মুখে ফেলবে বিলটি। কংগ্রেসম্যান আরও বলেন, বিশাল কাটছাটের এই বাজেট নিয়ে তুমুল বিতর্ক আর সমালোচনার পরও ট্রাম্প প্রশাসন যেভাবে বিলটি পাশ করেছে তাতে জনগণের মাঝে এখনই ভয় ও অসন্তোষ দেখা দিয়েছে। বিলের কারণে নতুন কাজের প্রয়োজনীয়তা ও প্রশাসনিক জটিলতায় বহু যোগ্য লোক এসব সুবিধা হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সাথে জনগণের কাছে বিলের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে নিজের নির্বাচনী এলাকায় 100 স্টপ ট্যুর চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এই হাউস ডেমোক্র্যাট। এছাড়া বিলটির কড়া সমালোচনা করেছেন আরেক ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্লেন আইভি। বিলটির তীব্র বিরোধিতা করে তিনি বলেন, এটি ধনীদের জন্য স্থায়ী কর ছাড়ের প্রস্তাব করেছে, যেখানে কর্মজীবী মানুষের কর কমানো হয়েছে অস্থায়ীভাবে, যা মেয়াদ শেষে জীবনযাত্রার খরচ আরও বাড়িয়ে দেবে। এছাড়া সাবেক লেবার সেক্রেটারি রবার্ট রাইক বলছেন, এতে করে কেবল দরিদ্র মানুষদের কাছ থেকে মেডিকেইড কেড়ে নেওয়া হচ্ছে না, বরং ধনীদের কর ছাড়েও সঞ্চয়ের বেশিরভাগ অংশ ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে বিলটিতে বড় ধরনের বরাদ্দ রেখে অবৈধ অভিবাসীদের নির্বাসন ও সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এটিকে জনগণের জন্য একটি বিজয় বলে দাবি করছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রিসিয়া ম্যাগনাকলিন। সামিউল বারি শিহাব, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।